জায়গায় অল্প মাটিতে বেশি ফসল চাষের অভাবনীয় প্রযুক্তি আবিষ্কার করে সাড়া ফেলেছেন ইবাদ আলী। মাত্র ১২০০ বর্গফুট ছাদে কাঠ ও কংক্রিট দিয়ে উঁচু করে তৈরি করেছেন ২২টি বেড। প্রতিটি বেড ৪ ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে ভরাট করা। তাতে লাগিয়েছেন বিভিন্ন শাকসবজি, ফলমূল। ইবাদ আলীর পদ্ধতির নাম শিকড়। মূলত গাছের শিকড়ের বিস্তৃতি মাথায় রেখে তিনি এ নতুন চাষ পদ্ধতি আবিষ্কার করেছেন। এতে সনাতন ছাদ বাগানের থেকে কম খরচে দ্বিগুণ ফসল ফলাতে পারছেন তিনি। এই শিকড় প্রযুক্তিটার সংজ্ঞা থেকে শুরু করে গবেষণা আমি প্রথম করেছি বাংলাদেশে। তা এই গবেষণার ফলে আমি দেখেছি যে এখন অল্প মাটিতে চাষাবাদ খুব সহজেই করা যায়, অর্থাৎ জমিটা একেবারে জমির মতো চাষ করতে পারবেন ছাদে। এখানে মাটির পরিমাণ খুবই কম লাগে। এই যে কম মাটিতে ছাদের প্রচুর ফলন হবে এটাই আমি দেখিয়েছি। এর আগে যারা ছাদ কৃষি করতো বেশি বিনিয়োগ ছিল, সেখানে লাভ ছিল না, কিন্তু আমি দেখিয়েছি ছাদে চাষ করে যদি যে টাকা বিনিয়োগ করবেন তার দ্বিগুণ পরিমাণ লাভ হবে। ইবাদ আলীর পদ্ধতিতে উৎসাহী হয়ে সফলতা পেয়েছেন অনেকে। প্রতিদিনই তার ছাদ বাগান পরিদর্শন করছেন নতুন নতুন উদ্যোক্তা। মাঠে যেই ফলনটা হয় তার চেয়ে তো বেশি হয়েছে, তো এটা আমাকে খুব ইমপ্রেসড করলো। আমি নিজেই আমি দেরি করলাম না, উনি যে সোর্স থেকে এই ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করেছে আমি সেখান থেকে এগুলো কালেক্ট করে আমিও ইমিডিয়েটলি শুরু করে দিয়েছি। এবং উনি বললো কিছুক্ষণ আগে যে আমার রেজাল্ট নাকি ওনার রেজাল্টের থেকে ভালো। পরামর্শ নিতে আসছি ইবাদ আলী ভাইয়ের এখানে, যাতে শিকড় প্রযুক্তিতে যাতে কিভাবে এত সুন্দরভাবে, আমি তো নিজেই ফিল্ডে আমি দেখলাম, পরিদর্শন করলাম, এত সুন্দরভাবে থোকায় থোকায় ফল ঝুলে আছে এবং ফল এবং ফুল, পাখির যে কিচিমিচি আমাকে আসলেই মুগ্ধ করেছে। আমি অলরেডি আমার ছাদে আমি কাজ শুরু করে দিচ্ছি। শিকড় পদ্ধতির চাষাবাদকে অভিনব আবিষ্কার হিসেবে উল্লেখ করেছেন কৃষিবিদরা। এর মাধ্যমে গৃহিণীরাও চাষাবাদে সম্পৃক্ত হতে পারবেন বলে মনে করছেন তারা। শিকড় প্রযুক্তি এটা কিন্তু এখন পর্যন্ত কেউ এটা ব্যবহার করেনি। তা আমি খুবই ইমপ্রেসড যে ইবাদ আলীর মতো একজন কৃষিবিদ, সে যে এটা করে এটা ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। উপরন্ত আমার মনে হয় এই প্রযুক্তিটা স্যালাইন এরিয়াতে, লবণাক্ত এরিয়াতে, যেখানে মাটিতে লবণ, পানিতে লবণ, সবজি চাষ করা কিংবা অন্যান্য ফসল চাষ করা যেখানে সমস্যা, এই জিনিসগুলো যদি সেখানে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু মানুষ বেশি উপকৃত হবে বলে আমি মনে করি। যশোর সদর উপজেলার হামিদপুরের বাসিন্দা ইবাদ আলী। পেশায় তিনি সরকারি চাকরিজীবী। সময় সংবাদ, যশোর।